একটা হঠাৎ নেয়া সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্তই এখন বুমেরাং হয়ে আঘাত করছে নয়াদিল্লির মাথায়। 2025 সালের 9 এপ্রিল ভারত হুট করেই বাতিল করলো বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা। মনে হচ্ছিল এতে বিপদে পড়ে যাবে বাংলাদেশ, সীমান্ত বাণিজ্য থমকে দাঁড়াবে, রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু কয়েক মাস না যেতেই চিত্রটা একেবারেই উল্টে গেল। ক্ষতিটা বাংলাদেশের নয়, বরং ভারতেরই হয়েছে। আর সবচেয়ে করুণ অবস্থায় পড়েছে সীমান্ত ঘেঁষা রাজ্য ত্রিপুরা, যাকে ঘিরে একসময় উন্নয়নের স্বপ্ন দেখতেন নরেন্দ্র মোদী। আজ সেই ত্রিপুরাই পরিণত হয়েছে কেন্দ্র সরকারের মাথা ব্যথায়। প্রিয় দর্শক, আজকের আয়োজন জুড়ে আলোচনা করব ঠিক কিভাবে অন্যের জন্য গর্ত খুঁড়তে গিয়ে ভারত নিজেই গর্তে পড়ে গেল। অর্থনৈতিক জোনের জন্য ফেনী নদীর উপর মৈত্রী সেতু এখন ভারতের এক হাহাকারে কিভাবে পরিণত হলো, সেসব বিষয়ের আদ্যপান্ত তুলে ধরব আজ। চলুন শুরু করা যাক। সংকটের শুরু হয় ভারতের অনুগত সরকারের পতনের মধ্য দিয়ে। ডক্টর ইউনূস সরকার দায়িত্ব নেবার পর থেকে একে একে দরজা বন্ধ হতে থাকে। মধুচন্দ্রিমা শেষে বিষাদের অধ্যায়ের পেরেক ঠুকতে থাকে দুই দেশেই। ভারত হুট করেই বাতিল করে দেয় বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা। ভারত ভেবেছিল এতে বুঝি বাংলাদেশ হাত পা ধরে বসবে ভারতের, কিন্তু না। নিজেদের সক্ষমতা ব্যবহার করে খুব দ্রুতই ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। সম্পর্কের অবনতিতে বাংলাদেশ থেকে পণ্য না ঢোকায় ত্রিপুরার বাজারে এখন শুরু হয়েছে নিত্যপণ্যের কঠিন অভাব। আগে যেসব পণ্য সীমান্ত দিয়ে কয়েক ঘন্টায় পৌঁছে যেত, এখন সেগুলো আসছে দীর্ঘ পথ পাড়ি দিয়ে। ব্যয় বেড়ে গেছে কয়েক গুণ, ফলে আকাশ ছোঁয়া মূল্যস্ফীতিতে দিশেহারা এখানকার সাধারণ মানুষ। শুধু তাই নয়, সীমান্তে হাট বন্ধ হয়ে যাওয়ায় ছোট ব্যবসায়ীরা কার্যত পথে বসেছেন। যেসব পণ্য শুল্কমুক্ত হয়ে সস্তায় পাওয়া যেত এখানে, আজ তার দাম নাগালের বাইরে। ত্রিপুরার সীমান্ত নির্ভর অর্থনীতি ভেঙে পড়ছে এখন প্রতিনিয়ত। সবচেয়ে বড় আঘাত লেগেছে ভারতের কোটি কোটি টাকায় অবকাঠামো বিনিয়োগের। ফেনী নদীর উপর মৈত্রী সেতু 1.9 কিলোমিটার দীর্ঘ এই সেতুটি 2021 সালের মার্চে উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা। ব্যয় হয়েছিল 133 কোটি রুপি। চট্টগ্রাম ও মংলা বন্দরের সাথে সহজ সংযোগ ঘটিয়ে কলকাতা থেকে উত্তর পূর্বাঞ্চলে দ্রুত পণ্য আনার স্বপ্ন দেখানো হয়েছিল। কিন্তু এখন সেই সেতুটি কার্যত অচল, কারণ বাংলাদেশের দরজা ভারতের জন্য বন্ধ। এভাবেই 230 কোটি টাকার সাবরুম ইন্টিগ্রেটেড চেকপোস্ট এখনও চালু হয়নি। 2023 সালের নভেম্বরে উদ্বোধন করা হয়েছিল আগরতলা আখাউড়া রেল সংযোগ। চালু হলে আগরতলা থেকে কলকাতার দূরত্ব 1559 কিলোমিটার থেকে নেমে আসতো মাত্র 500 কিলোমিটারে। কিন্তু এই প্রকল্পটা এখন অনির্দিষ্টকালের জন্য স্থগিত। এর পাশাপাশি সাবরুমে 635 কোটি রুপির প্রথম স্পেশাল ইকোনমিক জোনও পড়ে আছে ঝুলে। উন্নয়নের দৌড়ে মোদির প্রতিটি স্বপ্নই এখন ভেঙে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায়। ত্রিপুরার জন্য আরেকটি বড় আয়ের উৎস ছিল বাংলাদেশ থেকে চিকিৎসা পর্যটন। 2018 থেকে 2024 সালের মধ্যে শুধু চিকিৎসার কারণে বাংলাদেশ থেকে ত্রিপুরার আয় হয়েছে প্রায় 31.25 কোটি রুপি। শুধু অ্যাপোলো হাসপাতালেই 2023-24 অর্থ বছরে বাংলাদেশি রোগীদের কাছ থেকে আয় হয়েছিল 320 কোটি রুপি। কিন্তু রাজনৈতিক অস্থিরতা আর ভিসা জটিলতায় 2024-25 অর্থ বছরে আয় কমে দাঁড়িয়েছে মাত্র 220 কোটিতে। বাংলাদেশি রোগী ছাড়া ত্রিপুরার স্বাস্থ্য খাত কার্যত মৃতপ্রায়। এর মধ্যে যা টের পেয়েছে ভারত। এদিকে ত্রিপুরার মানুষদের অধিকাংশই বাংলাদেশের মাছের উপর নির্ভরশীল। রাজ্যের বার্ষিক চাহিদার বড় অংশই আসতো বাংলাদেশ থেকে। কিন্তু ট্রান্সশিপমেন্ট বন্ধের পর সেই যোগান থমকে গেছে। ফলাফল, এখানকার মানুষের প্রত্যাহিক খাবারে দেখা দিয়েছে সংকট। মাছ আজ বিলাস বস্তু, আর পদ্মার ইলিশের ঘ্রাণ তো
উধাও হয়ে গেছে ত্রিপুরার বাজার থেকে। যদিও পূজা উপলক্ষে কিছু ইলিশ পাঠাচ্ছে দাদা বাবুদের। ভারত পরিকল্পনা করেছিল বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে 7 সিস্টার্স রাজ্যে দ্রুতগতির ইন্টারনেট ছড়িয়ে দিবে, কিন্তু বাংলাদেশের ট্রানজিট ছাড়া সেই পরিকল্পনাও এখন ভেস্তে গেছে। ত্রিপুরা, আসাম, মিজোরাম, মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এই রাজ্যগুলো কার্যত এক অচল ঘেরাটোপে আটকে গেছে। নয়াদিল্লি একসময় ভেবেছিল বাংলাদেশকে কোণঠাসা করলে নিজেদের প্রভাব বাড়ানো যাবে, কিন্তু আজ বাস্তবতা একেবারেই উল্টে গেছে। বাংলাদেশকে ছাড়া উত্তর পূর্ব ভারতের কোনো স্বপ্নই বাস্তবায়ন আর সম্ভব নয়। উল্টো বিদ্রোহী রাজ্যগুলোর অশান্তি দমাতে কেন্দ্র এরই মধ্যে হিমশিম খাচ্ছে। তার সঙ্গে যুক্ত হয়েছে ত্রিপুরার ভৌগোলিক ঘেরাটোপ। ভূ রাজনীতির অচল অবস্থা যেন অত্যাসন্ন। চলতি বছরে মার্চে চীন সফরে গিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশি বঙ্গোপসাগরের একমাত্র অভিভাবক। মাত্র একটি বাক্যে নড়ে চড়ে বসেছে নয়াদিল্লি। আজ ভারতের দক্ষিণ ব্লকের করিডোরে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বাংলাদেশ ছাড়া কি আদৌ সম্ভব ভারতের উত্তর পূর্ব বাঁচানো? ট্রান্সশিপমেন্ট বাতিলের সিদ্ধান্ত এখন ভারতের জন্য এক কঠিন শিক্ষার নাম। কারণ বাংলাদেশের দরজা বন্ধ মানেই ত্রিপুরার সংকট, উত্তর পূর্ব ভারতের স্থবিরতা আর নয়াদিল্লির স্বপ্ন ভেঙে পড়া। প্রিয় দর্শক, আজ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।